জি, আসসালামু আলাইকুম। কেমন কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, ঘুষি না কেমন আছেন? পেতেছি কিন্তু জয়েন করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমাদের এখন ভাই যে যে জয়েন করতে পারবে করবে, না করতে পারবে না করবে, কারোর জন্য আমরা অপেক্ষা দিবে দিবে করবে করবে করবো না, ঠিক আছে? জি আচ্ছা, ভাই। এখন আমাদের যেটা এই আপনার 9টা পর্যন্ত আমাদের, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে আর কি হলো প্রশ্ন করতে পারেন। ভাই আমার প্রশ্ন আছে। জি বলেন, প্রশ্ন করেন ভাই। আমি কিন্তু একটা সমস্যায় ভুগতেছি। আপনার হচ্ছে বলুন। সেটা হচ্ছে আমি মানে আমার একটা এজেন্সি থেকে অ্যাড অ্যাকাউন্ট নিলাম। আমি তো একদম নতুন। তো অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার পর হচ্ছে যে তারা আমাকে অ্যাড অ্যাকাউন্টের পার্সিয়াল অ্যাক্সেস দিছে। তো এখন হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আমি কিভাবে কাজ করব, বা হচ্ছে যে আমার যেমন বিজনেস ম্যানেজারে আমার আহ যেই পেজ যুক্ত করা, বা হচ্ছে আপনার কি বলে যে ডোমেইন ভেরিফিকেশন, বা এই যে কাজগুলো, বা বিজনেস ম্যানেজার সেট আপ করা, বা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমার অ্যাড রানের জন্য প্রস্তুত করা, এই কাজটা আমি করতে পারছি না বা হয়তো হ্যাঁ, বুঝতেছি না আর আমাদের কি। আমাদের এইগুলো ভাই আমাদের ফার্স্টের দিকে ক্লাসে হয়ে গেছে, বুঝতে পারছেন? একদম শুরুর দিকে জি ক্লাস জি কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, কিভাবে একটা পেজ অ্যাড করবেন, ওগুলো আমাদের শুরু আর কি শুরুর দিকে ক্লাসে হয়ে গেছে। আর যদি আপনি হ্যাঁ। কোনো, আমি জি 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 আমি শেষ করি ভাই। আর জি 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 জি। যদি আপনি কোনো মানে অ্যাড অ্যাকাউন্ট, যদি আপনি অ্যাড এজেন্সি থেকে যদি আপনি অ্যাকাউন্ট নেন, ঠিক আছে, তো আমি আপনারা বলি যেটা মানে আপনি সাপোজ এটা আপনার অ্যাড সার্কেল, এটা আর গেল অ্যাড আর গেল অ্যাড ম্যানেজার, ঠিক আছে? জি জি আর জি। আচ্ছা, এখন তারা আপনার অ্যাড অ্যাকাউন্টটা আর কি মানে কোথায় দিছে? এটা কি আপনার বিজনেস ম্যানেজারে আর কি দিছে নাকি মানে কই দিছে? একটু যদি আমাকে একটু তারা আমাকে ক্লিয়ার। আমাকে ইমেলের মাধ্যমে একটা ইনভিটেশন আছে। ইমেলের মাধ্যমে আমি অ্যাকসেপ্ট করার পর দেখলাম যে হচ্ছে যে এটা আমার বিজনেস ম্যানেজারে তাদের একটা অ্যাড ভাই অ্যাকাউন্ট শো ভাই করতেছে। তাহলে ভাই ওইখানে দ তাদের জি ভাই, ভাই তাহলে দয়া করে আপনি আহ, আপনার, জি ভাই তাহলে দয়া করে আপনার স্ক্রিনটা কাইন্ডলি একটু শেয়ার করুন, ঠিক আছে? জি 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 জি, আমি তাহলে শেয়ার করছি। আমি আপনাকে একটা স্ক্রিন শেয়ারের জন্য পিসির একটা কোড দিচ্ছি। দাঁড়ান এটা ভাই হচ্ছে যে ভাই ক্রোম। ভাই ভাই বানাবে ক্রোম না ভাই, আপনার কি ভাই জুমে শেয়ার করুন ভাই, যাতে সবাই আর কি দেখতে পায়, ঠিক আছে? আচ্ছা, জুমে তো কিভাবে শেয়ার করে আমি তো বুঝতে পারছি না। ভাই আপনার আপনি কি এখন কি আপনি আর কি ভাই আর কি ভাই আর কি ফোন ভাই আর থেকে কি ভাই ফোন পিসিতে থেকে আছেন? কথা না না বলছি ভাই, আর না কি। ভাই, ভাই ফোন থেকে তাহলে ভাই আর কি ভাই হবে না ভাই, আপনাকে পিসি থেকে আর কি ভাই জুমে জয়েন করতে হবে ভাই, ঠিক আছে? নাহলে আচ্ছা 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 আচ্ছা। শেয়ারিংটা না করলে আমি আর কি ভাই বুঝতে পারবো না। আর যেটা কথা, যে আপনি যে কাজটা করবেন, ঠিক আছে, আপনি আপনি ভাই আর কি ভাই যাদের থেকে ভাই অ্যাড অ্যাকাউন্টটা ভাই নিয়েছেন, আপনি যদি জি জি ওদেরকে যদি আর কি হলো বলেন, ঠিক আছে, তাহলেই জি। ওরা আপনার মানে আমি যতদূর বুঝতে পারছি তারা তারা করছে কি আপনাকে আপনাকে আর কি ওদের একটা বিজনেস ম্যানেজারের আর কি হলো access দিছে, ঠিক আছে, অ্যাক্সেস হুম হুম দিছে, দেওয়ার পাশাপাশি ঠিক আছে তারা তাদের অ্যাড অ্যাকাউন্টের আর কি আপনাকে একটা অ্যাক্সেস দিছে, ঠিক আছে? হুম হুম। এখন এখন আপনার কি সমস্যা সেটা বলেন। এখন আপনার অ্যাড অ্যাকাউন্ট কি আপনি অ্যাড মিটারে কি আর কি ভাই দেখতে পান? হ্যাঁ, আমি বিজনেস ম্যানেজারে আমার যেই আমি আলাদা করে একটা বিজনেস ম্যানেজার আমার নিজেরও খুলেছি, ওটাতে আমি এখনো পেজ অ্যাডও করি নাই। তো না 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 তাদের না 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 না, আমার কথাটা বুঝেন। মানে সে কি মানে তারা কি আপনার অ্যাড অ্যাকাউন্টটা কি আপনার বিজনেস হ্যাঁ হ্যাঁ ম্যানেজারে দিছে? উম, উম, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর যদি আপনার ভাই বিজনেস ম্যানেজারে যদি দেয়, ঠিক আছে, তো ফার্স্টে করবেন কি আপনি আপনার বিজনেস ম্যানেজারে আর কি ভাই আর কি ভাই ঢুকবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান জি একটু জি জি অপেক্ষা করেন, আমার এখানে একটা কোড আছে। জি। তো আচ্ছা, আপনি যখন তাদের থেকে তাদেরকে আপনি অ্যাড অ্যাকাউন্টটা দেন, মানে যখন তারা আপনাকে অ্যাড অ্যাকাউন্টটা দেয়, তখন কি তারা আপনার মানে মানে বিজনেস ম্যানেজারের আইডি কি মানে নিয়েছিল কিনা?
না না না, নেয়নি, তারা জাস্ট ভাই হচ্ছে যে ভাই আমাকে না 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 আহ, ভাই ভাই ভাই, তাহলে ভাই ঠিক আছে, তাহলে তারা ওই অ্যাড অ্যাকাউন্টটা ভাই ঠিক আছে, তারা ওই অ্যাড অ্যাকাউন্টটা আপনাকে ঠিক আছে, তারা ওই অ্যাড অ্যাকাউন্টটা ভাই আপনার বিজনেস ম্যানেজারে ভাই দেয়নি, ঠিক আছে। তারা হুম তাদের হুম হুম। বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্টের ভাই আপনাকে অ্যাক্সেস দিছে, ঠিক আছে। হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ আপনার, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এখন এখন ঠিক আছে, এখন যেটা করতে হবে আপনাকে, এখন এখন আমার হিসাবে যদি আপনাকে তারা এটাই করে, তাহলে সেই জি অ্যাড অ্যাকাউন্টটা আপনি এইখানে আর কি ভাই দেখতে পাবেন, এই অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক আর কিলো ডট কমে গিয়ে আপনি আর কিলো দেখতে পাবেন। আচ্ছা আরেকটা জি কথা জি আপনি, জি এখন এইখানে যদি আপনার দেড় কিলো দেখতে পান, তাহলে তো আপনি আপনার অ্যাডটা তো ভাই এমনি তো আপনিই রান করতে পারবেন, তো আপনার যেহেতু জি এখানে থাকবেই। আচ্ছা এখন 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 আপনি কি আপনার অ্যাডটা কি ভাই ওয়েবসাইটে রান করবেন? জি জি জি, আমার ওয়েবসাইট আছে, ল্যান্ডিং আচ্ছা পেজ আচ্ছা, জি 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 এগুলো। ভাই, জি ভাই, ভাই তাহলে ভাই এই ক্ষেত্রে ভাই যদি যদি তারা আপনাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি আর কেউ তার কেউ তারা দেয়, মানে যদি আপনার এই, তাহলে ভাই ঠিক আছে, তাহলে ভাই আপনাকে তাকে আর কি ভাই নক করতে হবে যে ভাই আমি আমার পিক্সেলটা এখানে অ্যাড করতে পারতাছি না, ঠিক আছে। এখন এটা হুম। আমি কেমনে কি করবো ভাই, এটা সম্পূর্ণ ভাই ওদের হাতে। এটা এখন আমি ইচ্ছা করলেও আমি এটা আপনাকে করে দিতে আর কি ভাই পারবো না, যেহেতু বুঝতে বিএমটা পেরেছি। আর কি ভাই তাদের, সেই বিএম এ আপনার পিক্সেলটা অ্যাড করে দেন আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বুঝতে এটা পেরেছি। এটা অ্যাকচুয়ালি এখন আপনার হাতে নাই, আপনি ওদেরকে বলবেন আমি যে যখন ভাই, তাদেরকে বলেছি আমি যখন তাদেরকে বলেছি যে ভাই এভাবে এভাবে, আমি তো পেজ তো অ্যাড করতে পারছি না, আমার পেজে তো, না তো না না তারা বলছে যে আপনার ভাই, পেজে না তো ভাই, না আপনি না ভাই ভাই অ্যাডমিন। শুনুন শুনুন, শুনুন, আপনার পেজে যদি ভাই আপনি আপনি অ্যাডমিন থাকেন, তাহলে ভাই ঠিক আছে, আপনার ওই মানে আপনার এইখানে ওই পেজটা অ্যাড না করলেও হবে, আপনি এমনি অ্যাড করতে পারবেন, মানে এটা আপনার কোনো বিএমএ অ্যাড না করলেও হবে। বুঝতে পেরেছি। এখন আপনার হচ্ছে যে আমি বললাম যে আমি তো আমার পেজে অ্যাডমিন আছি, তো তারা বললো যে হচ্ছে যে আমরা তো শুধু ডলার সাপোর্ট দিই, আর হচ্ছে যে বাকি তো আপনার অ্যাড ম্যানেজার নাই বা আপনার বিজনেস ম্যানেজার নাই, ওগুলা দিয়ে আপনি নিজের মতো করে নিজে অ্যাড রান না করবেন, না আমরা না তো ওগুলা আপনি সাপোর্ট দেই না। জি জি, আপনি ওদেরকে বলবেন ভাই, তো এখন আপনি তো আমাকে আর কিলো পার্শিয়াল অ্যাক্সেস দিছেন, ঠিক আছে। হ্যাঁ তো এখন আমি সেটাই। এটাতে ভাই মানে পিক্সেল একটা ভাই কেমনে করব ভাই, এটা তো আপনার বিজনেস আর কি হলো এটা তো আপনার আর কি হলো বিজনেস ম্যানেজার, তো আমি আপনার হ্যাঁ বিজনেস ম্যানেজার ভাই আমি কিভাবে আর কি ভাই আর কি ভাই পিক্সেল আর কি সেট আপ করবো আপনি আমারে বলেন। আপনি তাদেরকে সেটাই এভাবে তো। আর কি ভাই প্রশ্ন করবেন, ঠিক আছে। কারণ কি জি এখন জি। আপনাকে যদি আর কি ভাই পার্শিয়াল অ্যাক্সেস দেয় সেই হ্যাঁ বিজনেস ম্যানেজারের ভাই, আপনি ইচ্ছা করলেও হ্যাঁ। সেখানে ভাই কোনো পিক্সেল আর কি ভাই ক্রিয়েট করার কোনো অপশানে আর কি পাবেন না, ঠিক আছে। রাইট। বুঝতে পারছেন, আপনি ওদেরকে এটা জি ভাই জি জি, বুঝতে কি ভাই পারছি। ক্লিয়ার করবেন, ঠিক আছে। এটা জি আমার হাতেও নেই, আপনার আর কি আপনার হাতেও নেই। জি জি, সেই জন্যই তো আমি আমি যখন ঢুকলাম দেখি যে কি রে পারতেছি না কেন, আমি তো দেখছি একরকম, এখন এখানে হচ্ছে না কেন। জি এখন জি, বুঝতে পারছি যে কারণ কি, আসলে কারণ কি ভাই, কারণ তো আপনার তো এখানে ভাই ফুল অ্যাক্সেস নাই, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এখন আমাদের হুম এখানে যেমন দেখবেন কি, আপনার ওইখানে গিয়ে দেখবেন যে এখানে সবকিছু অনেক কিছু আর কি আর কি ভাই মিসিং আছে, মানে এই সমস্ত হুম। অ্যাক্সেস আপনার কাছে নাই, ঠিক আছে। আমি যখন পেজ অ্যাড করতে যাচ্ছিলাম তখন আমাকে বারবার বলছিল ফেসবুক থেকে যে মানে একটা মেসেজ উপরে একটা উঠতেছিল যে মানে আমার কাছে ফুল কন্ট্রোল নাই, তাই আমি পেজ জি অ্যাড জি করতে জি পারবো জি না। জি ভাই, আর আমি বলি, আর আপনার পেজ অ্যাড করাতে কিন্তু ইম্পর্টেন্টও না, আপনি পেজ অ্যাড করে তাহলে আপনি অ্যাড করতে পারবেন। বুঝতে পারছি। জি। তো ভাই আচ্ছা আমি একটু বলি। ঠিক আছে, আরেকটা কথা, ধন্যবাদ। যে আরেকটা কথা, আপনাদের আর লাইভ ক্লাস হবে আর কিলো 4টা থেকে আর কি 5টা, ঠিক আছে। জি 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 এখন আচ্ছা নেক্সট ভাই, জি 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 আমি ভাইয়া আমি বলেন। একটু, আচ্ছা আমার কিছু কোশ্চেন আছে, আমি 5-7 মিনিট নিব, হ্যাঁ। সেখানে হ্যাঁ হচ্ছে অবশ্যই। আচ্ছা, আপনি যেটা দেখান না, মানে মাঝে সাথে যেটা দেখান আর কি, প্রায় প্রতিটা হচ্ছে ক্যাম্পেইনে, সেটা হচ্ছে বিগ বাজেট যে অ্যাড গুলো চলে আর কি, আমাদের ধরেন হুম 100 বা 150 ডলারের যে হুম ক্যাম্পেইন গুলো চলে, বাট ওইখানে একটা মেজর ইস্যু হচ্ছে আমাদের প্রিভিয়াসলি ওইটাকে হচ্ছে আপনার ওই ভলিউম আকারে চালাইতে হয়, সেখান থেকে যদি আমরা মোটামুটি 40 থেকে 50টা পার্সেস পাই, দেন ওটাকে আমরা কস্ট পার রেজাল্ট গুলো হুম নিয়ে হুম। যাই, তাই না? এখন এক্ষেত্রে প্রবলেম হচ্ছে ভাই, ওই 50-60টা সেল আসা অনেক টাফ হয়ে যাচ্ছে সব ক্ষেত্রেই। এটা ভাই একটু এটা ভাই টাফ ভাই, আমি বলি ব্যাপারটা জি, এরকম না যে আপনার ওই ক্যাম্পেইন থেকেই আপনার মানে হ্যাঁ, মানে এই ওই কস্ট পার থেকে রেজাল্ট চারটার গুলো, কি ভাই সেল সেল আনতে হবে।
আপনার হ্যাঁ। ওভারঅল সেম টাইপের প্রোডাক্টে যদি আপনার মানে ভালো পরিমাণ ডাটা থাকে দেন আপনার এটা ইফেক্টিভ হবে। কিন্তু আ- এইখানে ভাই আরেকটা ইস্যু আছে। এই জি ইস্যুটা কি শোনেন। আপনার জি। এখানে ধরেন যে যদি আপনার এইখানে যদি আপনি এভাবে অ্যাড চালান, তো হ্যাঁ। সাপোজ আপনি যদি আর কি, সাপোজ একটা কন্টেন্টের জন্য, ঠিক আছে, একটা কন্টেন্টের জন্য আর একটা অডিয়েন্সের জন্য, ঠিক আছে, একটা মিনিমাম তো একটা ধরেন যে সাপোজ আপনি একটা অ্যাড রান করবেন। এখন হুম। আপনি 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 যদি দেখেন, আপনি সাপোজ এখানে 1.5 আর কিয়া দিছেন আর কেউ সিপিআর দিছেন, ঠিক জি। আছে। এখন এই সিপিআর এ যদি ভাই আপনার রিচ যদি না পায়, যদি হুম। আপনার রিচ না পায়, তাহলে আপনাকে ভাই ভাবতে হবে কি জানেন, যে আমার এই কন্টেন্টের প্রেক্ষিতে আমার এখন মার্কেটের ভ্যালু 1.5 থেকে আর কি ভাই বেশি, ঠিক আছে। এক আচ্ছা। পয়েন্ট পাঁচ দিয়ে যদি আপনার কাজ না হয় আর আর আপনার আপনার যেটা কোশ্চেন, যে হুম। ব্যাপারটা এরকম না যে আপনার ওই ক্যাম্পেইন থেকেই ভাই আপনার ধরেন যে ওই মানে মিনিমাম আর কিলো 50টা কিলো সেল আসতে হবে, আচ্ছা। ঠিক আছে। ব্যাপারটা আচ্ছা। এরকম না। আর এখানে হচ্ছে আমি ট্রাই করছিলাম, ধরেন কোনো কিছু দরকার নেই, প্রথমতই যে ক্যাম্পেইন গুলো চালাবো বিগ বাজেটে সেখানে আমি সিবিআর ইউজ করব। ধরলাম আমি $2 বা $1.5 দিছি, হুম প্রথম হুম হুম 72 ঘন্টা বা 24 ঘন্টা বাই সেল আসে মোটামুটি স্যাটিসফাইড। হুম। বাট তারপরে ওটার রিচই পায় না, ওটার কোনো কাজই করে না ভাই ওটা। ভাই এখন যে ভাই এখন এই সমস্যা ভাই বললাম তো আপনার, ধরেন যে এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার আপনার হাতে নাই। আপনার জি কন্টেন্টের ভাই যত পাওয়ার থাকবে, ঠিক আছে, কিংবা আপনার জি। ধরেন যে মানে এখন এইটা যেটা রিস্কটা ভাই দেখেন কেমনে হয় দেখেন। এখন হুম। আমি আপনাকে সহজ একটা আমি একটা একটা স্কিল শেয়ার দিই দেখে আপনাকে। ওকে। এই যেটা বিডিং যেটা যেটা আছে আছে সিস্টেমটা আপনাকে আমি দেখাই দেখেন। হুম। সাপোজ আমি একটা আপনার কি দাঁড়ান, আমি একটা ডক্স ফাইলে যাই। সাপোজ আমি একটা আর কি ভাই কাস্টমার, ঠিক আছে, আমি একটা ধরেন যে কিরকম কাস্টমার, ঠিক আছে। আর ধরেন যে আমার জুতাও পছন্দ, আবার আপনার শার্টও পছন্দ, ঠিক আছে। জি। আমার আর কিলো জুতাও পছন্দ, আবার শার্টও পছন্দ, ঠিক আছে। জুতাও শার্ট পছন্দ, ঠিক আছে। আর কিলো হুম। আর কি আমার এখানে জুতা, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আবার আমার এখন দেখেন, এখন হুম। এখন সাপোজ যে যে ব্যক্তি শার্টের অ্যাড চালায়, ঠিক আছে, যে ব্যক্তি আর কি শার্টের অ্যাড চালায়, ঠিক আছে, সেও আমার জন্য আর কি বিট করবে। আবার যে ব্যক্তি জুতার অ্যাড চালায়, হুম। ঠিক আছে, সেও আবার আমার জন্য বিট করবে, ঠিক আছে। এখন দেখেন, সাপোজ ধরেন যে আমার এখানে আমার মানে আমার থেকে সেল আনতে আপনার মিনিমাম আর কি ছিল, মানে যেটা ছিল পর ছিল আর কিলো $1.5, ঠিক আছে। কিন্তু আমাকে এওটা এও করছে আর কিলো, আমাকে এও আর কিলো টার্গেট করছে, ঠিক আছে। এর সাপোজ এর আর কি দেওয়া কি এর আর কি হলো, এর দেওয়া আর কি হলো জি। ম্যাক্সিমাম আর কি হলো ভলিউম দেওয়া, ঠিক আছে। আর এর দেওয়া আর কি হলো $1.4, ঠিক আছে, কিংবা 1.8 কিলো $5 ধরেন। এখন যদি এ আমাকে যদি আর কি হলো টার্গেট যদি না করতো, ঠিক আছে, তাহলে কি আমার একটা এর কাছে আর কি আসতো, ঠিক আছে, না করতো। কিন্তু দেখেন, কিন্তু যেহেতু তার ভাই তার কি তার এখানে আপনার ম্যাক্সিমাম একটা ভলিউম আছে, ঠিক আছে। হুম। সাপোজ সাপোজ ধরেন যে আচ্ছা আমি এটা আপনাকে আর কিলো আরেকভাবে বোঝাই, যে আপনার সাপোজ আমার আর কিলো জুতার উপর আর কিলো ইন্টারেস্ট আছে। এখন একটা কথা হচ্ছে আর কিলো কোম্পানি এ আমাকে আর কিলো টার্গেট করছে, ঠিক আছে। আবার আমাকে কোম্পানি বিও আর কিলো টার্গেট করছে, ঠিক আছে, কোম্পানি বিও টার্গেট করছে। এখন দেখেন, এখন তার দেওয়ার কি কি যে ম্যাক্সিমাইজ আর কিলো ভলিউম দেওয়া, আর আপনার দেওয়ার কি 1.5 আর কি সিপিআর দেওয়া, ঠিক আছে। এখন এর একটা কিন্তু ভাই আমার কাছে কিন্তু আগে আসবে, বুঝতে পারছেন ব্যাপারটা, আমার কাছে কিন্তু আগে আসবে। আর জি ভাই। আপনার একটা আমার কাছে আসবে কিন্তু পরে বা পরে। কম জি। বার আসবে। কিন্তু হুম। এখন যদি আপনি যদি এর থেকে যদি সেল আনতে চান, আপনার বাজেট 1.5 দেওয়া থাকলেও আপনার এর থেকে বেশি স্পেন্ড হবে। আর ব্যাপারটা দেখেন, ঠিক আছে। এখন জি দেখেন, জি। এখন আপনার থেকে 1.5 কিন্তু ভাই, আরো কিন্তু 1.5-এর উপরে কিন্তু আরো অনেক অনেক কিন্তু আর কি ভাই মানুষ আছে, ঠিক আছে। এখন এখন ভাই ধরেন যে যাদের আর কি ভাই যাদের আপনার আর কি মানে মানে এখানে আপনার
ম্যাক্সিমাইজ আর কি হলো ভলিউম দেওয়া, ঠিক আছে, তাদের সবার অ্যাড দেখানো শেষে আপনার একটা আর কি ভাই তার কাছে আর কি ভাই দেখাবে, তার আগে কিন্তু না। বুঝছেন ব্যাপারটা? এখন জি ভাইয়া, বুঝতে এইখানে পারছি। ধরেন যে একটা ভাই মানে ভ্যালু কাউন্ট হয়, ঠিক আছে, যেমন এখানে আর কি, যেমন আপনাকে দেখাচ্ছে, আপনাকে দামি আর কি হলো টোটাল অ্যাড ভ্যালু, অ্যাড ভ্যালু ক্যালকুলেশন 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 ফেসবুক অ্যাড। কারণ এখানে একটা সুন্দর একটা আর কিলো থিওরি আছে, বুঝতে পারছেন দাঁড়ান, সেই থিওরিটা আমি আপনাকে দেখাই। এই দেখেন এইটা, এটা হলো আপনার, এটা ধরেন যে আপনার সেটা আমি এটা কপি করলাম, এটা দেখলে আপনারা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবেন। এই দেখেন, দেখছেন কি এখানে আর কি টোটাল মানে কার একটা আগে র্যাঙ্ক করবে, ঠিক আছে। এখন দেখেন, এখন এই টোটাল ভ্যালুটা কি, এখন ফার্স্টে কি আর কি, ফার্স্টে আপনার কি অ্যাডভার্টাইজার বিট, ঠিক আছে। সাপোজ আপনি এখানে দিচ্ছেন 1.5, ঠিক আছে, আর এস্টিমেটেড অ্যাকশন রেটটা কি। এখন এখন এস্টিমেটেড অ্যাকশন, যে অ্যাকশন আছে যেটা রেট সেটা কি, সাপোজ এটাকে বলে আর কি সিটিআর, ঠিক আছে, মানে ক্লিয়ার কিন্তু ক্লিক টু রেট। সাপোজ একটা অ্যাড আপনার, সাপোজ একটা অ্যাড আপনার, সাপোজ 1,000 আর কি রিচ হয়েছে। এখন সাপোজ আপনার অ্যাড এরকম 1,000 রিচ হয়েছে, যেমন দেখেন আমার এই অ্যাডটাতে যদি আমি দেখাই, আমি যদি এখানে আপনার পারফরমেন্স কিলো ক্লিকে যাই, এস্টিমেটেড অ্যাকশন রেট, ঠিক আছে, আমি সাপোজ এই ক্লিক থ্রু রেটে যদি আমি যাই, কি সিটিআর কোথায় গেল, সিটিআর এই দেখেন, এটা কি যে 2.8%, ঠিক আছে। সাপোজ এটার আমার এটার ভ্যালু কত আর কিলো 2.8%, আর এখানে আমার সাপোজ এখানে এক্সটেনশন রেট আর কিলো 2.8, এক্স 2.8, ঠিক আছে। আর যেটা ইউজার যেটা ভ্যালু আছে, ঠিক আছে, আপনার আর কিলো মানে কনজিউমার যেটা এক্সপিরিয়েন্সটা যেটা আছে, যে আপনার সেই পোস্টে কেমন লাইক কমেন্ট মানে এই এর থেকে হয়েছে, ঠিক আছে, কিংবা সেটার রেশিও কেমন, ঠিক আছে, তার উপর ভিত্তি করে একটা স্কোর হয়। এখন দেখেন, এখন এইটার ভ্যালু ভাই, ঠিক আছে, এইটার ভ্যালু আপনার ধরেন যে যার যত বেশি হবে, এখন সাপোজ আমার বিড আপনার 1.7, ঠিক আছে, কিন্তু আমার ধরেন যে মানে কন্টেন্টের আপনার কন্টেন্টটা কি ভাই, ধরেন যে ভাই ক্লিক থ্রু রেটটা কম, ঠিক আছে, আপনার এখানে মানে এখানে আমার আর কি হলো কন্টেন্টের, ঠিক আছে, এখানে আমার এখানে আমার আর কি হলো কন্টেন্টের, এখানে আমার আর কি হলো কন্টেন্টের ক্লিক থ্রু রেটটা কম, ঠিক আছে, কিন্তু আপনার এখানে ধরেন যে কন্টেন্টটা অনেক ধরেন যে ট্রেন্ডি কন্টেন্ট। এখন আবার সব মিলায় আমার বিট 1.5 দেওয়া সত্ত্বেও আপনার থেকে স্কোর আমার আর কিলো বেশি হইলো। তো সেই ক্ষেত্রে কি বিডে আমি আমি আর কিলো জিতলাম, তখন আমার একটা কি, তখন আমার একটা আমার একটা আপনার থেকে আগে শো করবে, ঠিক আছে। আমার এখানে সিটিআরটা মানে সিপিআরটা আমার কম হওয়া সত্ত্বেও, মানে কি আমার এখানে আর কি হলো বিডিংটা কম হওয়া সত্ত্বেও আমার টোটাল ভ্যালু যেটা আছে সেটা কিন্তু বেশি হয়েছে, ঠিক আছে। এই জন্য আমার একটা আপনার আপনার এদের থেকে মানে আমার টার্গেট, আমাদের যেহেতু দুইজনের আর কি টার্গেট কাস্টমারই কিন্তু আপনার সেম, ঠিক আছে, তো ওর কাছে আমার একটা কিন্তু বেশি বার যাবে। কিন্তু ধরেন যে তাদের আর এখন এইভাবে কিন্তু জানেন কি, কিন্তু সবাই তো আপনার এখন কি ইউজ করে, আপনার ম্যাক্সিমাইজার কিলো ভলিউম আর কি ইউজ করে। সেই জন্য এখন আপনার দাম শুধুমাত্র কন্টেন্টের, যার কন্টেন্ট ভাই যত আর কি হলো পাওয়ারফুল হবে, ঠিক আছে, তার কনভার্সন রেটটা ভাই তত ভালো হবে। এখন আপনি যদি আর কি হলো সিপিআর ইউজ করেন, আপনি কিন্তু অনেক আর কি অনেকখানি কিন্তু আর কি পিছিয়ে যাচ্ছেন, ঠিক আছে। কারণ কি আপনাকে তো ভাই আপনার কন্টেন্ট যদি সেই রকম দমদার হয়, দেন ধরেন যে আপনি আর কি ভাই জি আর কি ভাই জিততে পারবেন। এছাড়া কিন্তু ভাই যে আর কিলো জেতা অনেক আর কি হলো টাফ হবে। এই জন্য কি জানেন যে একটা কন্টেন্ট আপনি এই সিপিআর দিয়ে আপনি সর্বোচ্চ ধরেন যে ওই 600-700 থেকে 1,000 সেল আনতে পারবেন। তারপরে এটার ভাই এমনি আর কি ভাই অটোমেটিক আর কি ভাই ড্রপ করবে। বুঝতে পারছেন? এটা জি ভাই ভাই। যেটা রিয়ালিটি আর কি। আচ্ছা।
আর পরবর্তী ভাই সেটা হচ্ছে, ধরেন আমি সিঙ্গেল একটা প্রোডাক্ট বা মাল্টিপল 10-12টা প্রোডাক্ট নিয়ে আমার বিজনেস করতেছি, সেটা একটা ব্যাপার। বাট আমার বিজনেস যদি হয় এইচটি বাজারের মতো, তাহলে সেক্ষেত্রে আমার অডিয়েন্সটা আসলে কেমন হওয়া উচিত? কারণ এইচটি বাজারের ধরেন ডেইলি বাই ডেইলি ওরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে, নতুন নতুন প্রোডাক্ট যার অডিয়েন্স সেগমেন্ট আলাদা। তো সেক্ষেত্রে ওরা মার্কেটিংটা আসলে কিভাবে করে? ভাই সেই ক্ষেত্রে ঠিক আছে, এখন সেই ক্ষেত্রে ভাই ওদের যেটা মার্কেটিং স্ট্র্যাটেজি ভাই, ঠিক আছে ভাই, আমি যেটা বললাম না আপনার, ধরেন যে আপনার ওদের তো ভাই একটা ধরেন যে ফ্যান বেজ আছে, বুঝতে পারছেন? জি যেমন জি। আর কি হলো দারাজ বলেন, ঠিক আছে, কিংবা আজকে যাই বলেন, ঠিক আছে। হ্যাঁ। এখন এদের ভাই চলে আর কি ভাই ব্র্যান্ডের উপর, বুঝতে পারছেন? আর আর আমি এদের বলেন। আমি নিউবি হিসেবে ধরেন ওইরকম একটা ব্র্যান্ড তৈরি করতে যাবো, তো সেক্ষেত্রে আমার প্ল্যানিংটা আসলে কেমন হলে ভাই বেটার হয়? সেক্ষেত্রে ভাই আমার যেটা তো প্ল্যানিং, সেই ক্ষেত্রে ভাই আপনার যে এখন ভাই, এখন তো আর কোনো অপশন নাই, ঠিক আছে। হ্যাঁ এখন হ্যাঁ। এত অপশন আপনাকে ভাই সব মি আর কি হলো, যখন আপনার যে প্রোডাক্টটা আসবে, ঠিক আছে, আপনার জি তখন সেই সেই প্রোডাক্টের উপরে আপনাকে আর কি ভাই টার্গেট করতে হবে, এই আর কি। আর জি যে মানে আর যেটা আপনাকে জি ভাই, আর আপনি যে যে কাজটা করতে পারেন ভাই, দেখেন, আপনারা হয়তো বা জানেন কি না, যে আপনার সাপোজ আপনার এখানে আপনার ইয়ে আছে, আপনার সাপোজ এখানে একটা হোম ডেকোর আর কেলো, আর কি আছে, আর কেলো ক্যাটাগরি আছে ভাই, আপনার মধ্যে কে কথা বলতেছেন ভাই? যে সেলফ শপিং, ইনি মাইক্রোফোনটা অফ রাখেন ভাই। আচ্ছা ঠিক আছে, সাপোজ এখন আপনার হোম ডেকোর একটা আছে ক্যাটাগরি, আপনি আপনার ফার্স্ট একটা, আপনি আপনার ফার্স্ট একটা একটা দিলেন, ঠিক আছে। এই হোম ডেকোর আর কি যাদের ইন্টারেস্ট আর কিলো তার কিলো তাদের উপরে আপনি যে আর কিলো যে কাজটা করলেন, সাপোজ আপনার একটা, সাপোজ এখন দেখেন, আমি আপনাকে দেখেন, সাপোজ আমি আপনার এখানে গেলাম, ঠিক আছে, এখানে আমি আমার একটা ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে। হ্যাঁ? আমি সাপোজ এটা আমার একটা হোম ডেকোর আর কিলো এটা করি, আমার একটা আমি আমার এই পেজে আর কিলো ল্যান্ড আর কিলো করাই দিন, ঠিক আছে। সাপোজ আমার এই একটা আমি এই পেজে আর কিলো, দাঁড়ান এই লিঙ্কটা আমি কপি করলাম, লিঙ্কটা কপি হয়নি maybe। আমি আমার একটা আমি আপনার এই ক্যাটাগরিতে আমি আর কিলো ল্যান্ড করাইলাম, ঠিক আছে। এই তো ল্যান্ড করলাম, ঠিক আছে, করায় আমি একটা অ্যাড রান করলাম। তার পরক্ষণে যায়, ঠিক আছে, আমি আমার অ্যাড ম্যানেজারে গেলাম, আমি আমার অ্যাড ম্যানেজারে গেলাম, দাঁড়ান, আমি আমার এখান থেকে এই অডিয়েন্সে গেলাম, ঠিক আছে। গিয়ে আমার এই অ্যাড থেকে যারা যারা আমার এই লিঙ্কে আমার যারা যারা আর কিলো ভিজিট আর কিলো করতেছে, বুঝতে পারছেন, আমি ওদেরকে আর কিলো ট্র্যাক করে রাখলাম, ঠিক আছে। ট্র্যাক জি। করে আমি একটা অ্যাড করলাম কি, আমি একটা কাস্টম অডিয়েন্স করলাম, আর একটা আমি লুকে লাইক আর কি অডিয়েন্স করলাম, ঠিক আছে। হুম তো নেক্সট টাইম আমি যখন আমার কাছে যখন এখানে একটা ডাটা জমা হবে, নেক্সট টাইম আমি যখন আবার এই টাইপের কোনো কিছু অ্যাড দিব, তো সেটার আমি এই লুকে লাইকটা আমি ইউজ করব, ঠিক আছে। লুকে লাইকটা ইউজ করে আমি অ্যাড ম্যানেজারে আবার আর কিছু শর্ট করে দিব। তো এইভাবে ধরেন যে স্পেসিফিক প্রোডাক্টের জন্য আপনি স্পেসিফিক ভাবে ওটা ট্র্যাক করে রাখবেন। তো এটা একটা ভালো উপায় হতে পারে। সাপোজ আমি আমার এই সাইটে গেলাম, ঠিক আছে, গিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স করলাম যে উম, দেখেন, এর মানেটা কি, যে দেখেন, আমার আমার সাপোজ এখানে সাপোজ আমার এখানে আমি এখানে আর কিলো এইচটি আর কিলো বাজারে গেলাম, এইচটি বাজারে আমি গেলাম, ঠিক আছে, আমি এখানে এইচটি আর কিলো বাজারে গেলাম। এখন দেখেন, আমার এখানে দেখেন, আমার এখানে কি আছে দেখেন, আমার এখানে যা এখন দেখেন, এই সাপোজ আমার এটার কিলো মেন সাইটে, আমার এটা আমার কিলো ওমেন হ্যাঁ, সাইটে, ঠিক আছে। তো আমার এই কেকটার জন্য আমি এক একটা আর কি হলো আমি অডিয়েন্স আর কিলো ট্র্যাক করে রাখবো, যেমন কি আমার যারা এই আর কিলো ওমেস এছাড়াও যারা আমার আর কিলো ঢুকছে, ঠিক আছে, আমি ওদেরকে আমি আর কি এখানে আর কিলো ট্র্যাক করে রাখবো। এখন আমি যে কাজটা করব কি, যে পিপুল পিপুল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, ঠিক আছে, লার্নিং পেজ। ঠিক আছে। জি। এরপর আমি করব কি, যে এখানে কি, যে আমি এখানে রিকোয়েস্ট দিলাম, ঠিক আছে, রিকোয়েস্ট দিলাম, দেওয়ার পরে এই যেটা লিঙ্কটা যেটা আমার দাঁড়ান, সরি, আমার সাপোজ আমার এটা আর কি হলো সেই সেই আর কি আর কি হলো এটা করে, ঠিক আছে। আমি এখানে গিয়ে করলাম কি, আমি এদেরকে আর কি হলো ট্র্যাক করে দিলাম, ঠিক আছে। ট্র্যাক করে আমি এখানে একটা অডিয়েন্স আর কি একটা নাম দিয়ে দিলাম কি ওমেন্স আইটেম, ঠিক আছে। দেওয়ার পরে কি এটা আমি একটা ক্রিয়েট অডিয়েন্স করে দিলাম।
তারপরে কি আমি এটার একটা ইয়া করলাম আর কি বুঝলাম। লুকে লাইক করলাম। দেন যখন আমার একটা রান হবে, ঠিক আছে, তখন আমার এখানে তো আর কি ডাটা জমা হবে, তাই না? হুম। তো দেন আমি যখন নেক্সটে যখন আমি আবার একটা রান করব এই টাইপের, তখন আমি এই ডাটাটা আর কি, এটার যেটা লুকে লাইক ছিল সেটা আমি আর কি ইউজ করব। ঠিক আছে, এটা একটা প্ল্যান হতে পারে। আর ভাই ওই আপনাদের, সরি, আমরা যখন পোস্ট করি তখন পোস্টে ধরুন বিভিন্ন বাটন আসলে অ্যাড করা যাবে, সেন্ড মেসেজ বা অর্ডার নাও বা শপ নাও। জি জি। আচ্ছা, এখন আমি চাচ্ছি হচ্ছে ওই বাটনটার যে পাবলিশ হয়ে গেছে অলরেডি, ওইটা কি এডিট করে আবার সেন্ড মেসেজ বা অর্ডার না নাও না বাটন না না না, করা যায়? এটা ভাই করা যায় না, এটা করা যায় না। আচ্ছা। ভাই আপনি হচ্ছে ওই আমাদের প্রথম দিকের ক্লাসে একটা জিনিস দেখাইছিলেন, সেটা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট এবং হচ্ছে অ্যাকাউন্ট, এটা কি কন্ট্রোলস। অডিয়েন্স সেগমেন্টটা সেদিন বুঝাইছিলেন, বাট অ্যাকাউন্টস কন্ট্রোলটা আসলে সেদিন আর বোঝানো হয় নাই। এটা আহ, ভাই ভাই এখন আর সেটা সময় নেই, আমি বলি যে দেখেন আপনার ডিএন যেটা সেগমেন্ট আছে, ঠিক আছে, ওইটার ভাই আরো একটা কিন্তু আর কিছু কাজ আছে। ঠিক আছে, জি এখন দেখেন অডিয়েন্স সেগমেন্ট একটা কাজ আপনি দেখেন। এখন ঠিক আছে, আমাদের অডিয়েন্স কিন্তু আর কি ভাই হয় কিন্তু দুই প্রকার। একটা হয় কি যে নিউ অডিয়েন্স, তাই না? জি জি আরেকটা অডিয়েন্স হয় কি যারা আমাদেরকে অলরেডি ধরেন যে আমার পেজের সাথে যারা আর কিলো এঙ্গেজ আছে, তাই না ব্যাপারটা? এখন জি আমি জি। এখানে সাপোজ আর কিলো ব্রেক ডাউনে গেলাম। এখানে কি দেবো যে পিএন সেগমেন্ট, ঠিক আছে। এখানে হুম, দেখেন, দেখেন আমার আমার এইখানে, ঠিক আছে, আপনার এটা আর কি ট্র্যাক করা নেই। বুঝছেন ব্যাপারটা? জি আমার এখানে আপনার ওইটা আর কিলো ট্র্যাক করা নাই। যদি আমার ট্র্যাক করা থাকতো, তাহলে আমার এখানে আসতো কি নিউ অডিয়েন্স, হুম, আরেকটা আসতো কি এঙ্গেজ। রিটার্গেট অডিয়েন্স। বুঝতে জি পারছেন? আপনি এখানে কিন্তু এটার কিন্তু আর কি ব্রেকডাউনও কিন্তু আর কিলো করতে পারবেন, যে আপনি কিছু আমার আরেকটা অ্যাড ম্যানেজার মেবি ছিল। ধরুন আমি যদি আপনার এখান থেকে যাই, উম, কিন্তু এখানে কি আছে কিনা দেখি। বড় বাটন। আচ্ছা, আমি এখান থেকে ব্রেকডাউনে গেলাম, এরপরে কি লিখলাম, অডিয়েন্স সেগমেন্ট। তো অডিয়েন্স সেগমেন্ট এখানে আছে। এই দেখেন আমার এখানে আপনার এই নিউ যেটা অডিয়েন্সটা কিন্তু আমার কিন্তু এখানে আর কেন সিলেক্ট করা আছে, বুঝতে পারছেন? কিন্তু আমার এখানে আপনি দেখেন আমার এখানে সাত দিয়ে অ্যাক্টিভেশন দেওয়া আছে না। এই দেখেন আমার যারা আমার কাছ থেকে কিনছে তারা আমার সবাই আর কিলো নিউ নিউ অডিয়েন্স, অডিয়েন্স। ঠিক আছে। কিন্তু আমার এখানে যদি আর কি, এখানে যদি আর কি ওইটা যদি আর কি যদি আর কিলো সেট করে থাকতো, ঠিক আছে, তাহলে আমার আমার তারা আগের ক্লায়েন্ট আছে তাদেরকে আমি ওখানে ট্র্যাক করে রাখছি। এটাও শো করতো যে আমার রিটার্গেট থেকে আমার আর কি কয়টা সেল হয়েছে। বুঝতে পারছেন? আর এই যে আপনার অ্যাকাউন্ট কিন্তু কন্ট্রোলস ওই ব্যাপারটা আসলে কি ভাই? ভাই এখন কন্ট্রোল ভাই, এখন ভাই এটা ভাই দেখানোর সময় নেই। আপনার অ্যাকাউন্ট কন্ট্রোল, আপনার এটা ওই অ্যাকাউন্ট কন্ট্রোলের ভিতরেই তো ভাই আপনার আর কি ভাই, আর কি ভাই এইগুলা আজকে এগুলো থাকে। আচ্ছা মানে ঠিক আছে। অ্যাকাউন্ট কন্ট্রোলের ভিতরে এগুলো থাকে, আপনার এই ট্রেন সেগমেন্ট এগুলো থাকে। তো ভাই আর কি ভাই, ভাই ভাই আসসালামু আলাইকুম। কি হলো, জি ভাই ভাই, বলেন। জি ভাই, অ্যাড রান করার পরপরই কি আমরা যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করব, লুকে লাইভটা জি তৈরি জি করব? জি ভাই, এটা আপনার কি হলো তৈরি করে রাখবেন, ঠিক আছে। দেন আপনার একটা যত রান হবে, ঠিক আছে, তত আপনার ওইটার ভিতরে আর কি হলো ডাটা আর কি ঢুকবে। ভাই একটা ভাই কথা যখন প্রায় প্রায় সবাই বলে যখন যে হচ্ছে ফেসবুক অ্যাড ভাই ভাই হচ্ছে ভাই এখন ওই। এখন ভাই এখন যে যে করতে কোশ্চেন ভাই তাকে একটু তাকে একটু ইয়ে করতে দেন, শুরু করতে দেন please। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া ভাই যখন, ভাই ভাইয়া ওয়ান বাই ওয়ান ভাই, ঠিক আছে, যার জি যে যে ভাই, প্রশ্ন করতে হবে তাকে প্রশ্ন করে দেন। জি, ভাই আমি যে যখন অ্যাড রান করব, প্রাইসটা কি হাইট রাখবো ভাই না ওপেন এটা ভাই করব? একান্ত ভাই আপনার উপরে ভাই, যে আপনার প্রাইস হাই রাখবেন কি, এটা ভাই একান্ত আপনার উপরে, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, আচ্ছা। আচ্ছা ভাই, এটা যেটা ঠিক আছে ভাই, এটা ধরেন যে আপনি সাপোজ আমি অডিয়েন্স কন্ট্রোলটা ভাই একদম ইজি, আপনি ওইখানে গেলে আর কি ভাই, আর কি ভাই কি ভাই বুঝতে পারবেন, ঠিক আছে, যে আপনি সাপোজ এখন আপনি আপনি ওখানে একবার যায়েন, গেলেই ভাই একটু ইজি একটা ব্যাপার, আপনি দেখলে আর কি ভাই ইয়ে করতে পারবেন। ভাই জি 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 ভাই, আপনি বলেন।
ভাই নতুন অ্যাড অ্যাকাউন্টে ডলার স্পেন্ড হইতেছে না, এটা তো সমাধানটা কি? ভাই আপনি হাই বাজেটের আর কি ভাই, আর কি ভাই একটা অ্যাড দেন হাই, হাই বাজেটের, মানে মানে ম্যাক্সিমাইজার কিলো বলুন দিয়ে একটা অ্যাড দেন। কত দিতে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম দেন ভাই আপনি এটা বললাম তো, এটা আপনি যত পারেন দেন, সমস্যা নেই। মানে মানে কত স্পেন্ড, কিছু স্পেন্ড হওয়ার পর বন্ধ করে দিতাম এরকম? জি 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 জি। ভাই আসসালামু আলাইকুম। যে আমি ওই যে আমার যে স্ক্রিনটা আমি শেয়ার করে একটু দেখাতে চাই আর কি, ভাইয়া, যে ভাইয়া আসলে। আপনার ভাই মানে আপনার তো অলরেডি ভাই ইয়াটা শেষ ভাই, মানে আর কি ভাই টার্মটা শেষ, অন্যদেরকে সুযোগ দেন। আর আমি যেটা বললাম ভাই, ঠিক আছে, আপনার যেটা সমস্যা এটা ভাই আমি সলভ করতে ভাই পারবো না, এটা আপনাকে ওদের কাছে আর কি ভাই চাইতে হবে। বুঝতে পারছেন? দাঁড়ান আমি আপনার কাছে জি আসতেছি। জি জি ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। এটা আমি আমি বুঝতে পারতাম সমস্যাটা কোথায়। তা আপনার এখানে আমার কাজ নেই, এখানে আপনি ওদের সাথে আমি কথা বলতে হবে, মানে এই যে অবস্থাটা আর কি অনেকে আর কি ফেস করছে, আমি এই জন্য জানি ব্যাপারটা কি হয়েছে আপনার সাথে। ভাই বলেন। জি জি জি, বুঝতে পেরেছি, বুঝতে, থ্যাংক ইউ। বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে ওইটা কি অ্যাড চালানো যাবে? অবশ্যই যাবে ভাই, আমরা তো এটাই করে, মানে ম্যাক্সিমাম যারা আছে তা ভাই এটাই করে, ঠিক আছে। কিন্তু ভাই যদি আপনি হালকা যদি আর কিলো আর কিলো এডিট করতে পারেন তাহলে ভাই তখন যে ভয়টা কম থাকে, মানে এখন যদিও আপনার এখানে ডিরেক্টর কোনো ইয়া দেয় না, তারপরেও যদি আপনি ভালো একটু এডিট করতে পারেন আপনার জন্য ভালো হবে আর কি। ভাই আমাদের বাজেট যাদের কম, $5-6 আর কি বাজেট, তারা ওই অ্যাড সেট কয়টা তৈরি করবে আর ছবি ভাই আপনার কয়টা যদি ভিডিও বাজেট করবে? কম থাকে ভাই তাহলে ভাই আপনি অ্যাডসেট ভাই কম আর কি ভাই তৈরি করবেন, ঠিক আছে। বাজেট বেশি দিলে অ্যাডসেট, কারণ কি সবকিছুতে একটা ভাই ধরেন যে খাদ্য লাগে, ঠিক আছে। যে আপনার খাদ্য কম কিন্তু ভাই মানুষ বেশি, তাহলে কিন্তু ভাই সমস্যা, ঠিক আছে। আপনার তো সর্বোচ্চ আপনি এখানে আর কি ভাই দুইটা অ্যাডসেট আর কি ভাই করতে পারেন সর্বোচ্চ। আর ভাই ওখানে ভিডিও কয়টা দিব আর কি? ভাই আপনার কন্টেন্ট ভাই আর কিলো সর্বোচ্চ আর কি ভাই দুইটা দেন ভাই, এর ভাই বেশি দেওয়া আর কি উচিত না। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে যদি আসসালামু আলাইকুম থাকে ভাইয়া। বলতেন। জি ভাই বলো। আচ্ছা, অ্যাডসেট যদি আমি এই $15 বা $20 আমি তিনটা অ্যাডসেট ক্রিয়েট করি, তার বেশি করি না, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে সেল হয়, তো দুইটা অফ করে দিলে তো ওইটাও ইয়ে হয়ে যায়, ওইটাতে আর সেল আসে না, শুধু ডলার বাড়ানো হয় কিন্তু সেল আসে না। ভাই এটার ভাই কোনো সলিউশন আমার কাছে নাই, এটার কোনো সলিউশন আমার কাছে নাই। এই জন্য ভাই, ঠিক আছে, একটা অ্যাড আপনার মিনিমাম, ঠিক আছে ভাই, আপনার 24 ঘন্টা আর কি ভাই, মানে দেখা উচিত একটা অ্যাড মিনিমাম আর কি 24 ঘন্টা। আচ্ছা ভাইয়া, আর আরেকটা যাদের বিষয়। মেসেজ ক্যাম্পেইন তারা কতক্ষণ দেখবে ভাই? ভাইয়া মানে একটা বিষয় কি, ওই আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, আমার মাল্টি, ওই একটা ই কমার্স সাইট, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়। তো একটা প্রোডাক্ট ওকে, সমস্যা নাই, এটা অফ করে অন করলে সেল হচ্ছে, কিন্তু এখানে যদি আমি এখন অন্য আরেকটা প্রোডাক্ট রান করতে ভাই যাই, ভাই তখন মানে ভাই ওইটাতে শোনেন, ডলার বার্ন হয় এটা কিন্তু ভাই সেল হচ্ছে না। ভাই এটা ভাই শুধু আপনার না ভাই, এটা তো অনেকের সমস্যা ভাই, ঠিক আছে ভাই। এখন আমি আচ্ছা আ- আমি যে জিনিসটা দেখছি, ঠিক আছে ভাই, ধরেন যে মানে একটা অ্যাড ম্যানেজার থেকে, ঠিক আছে, একটা অ্যাড ম্যানেজার থেকে আপনার সেম ধরেন যে আর কি ভাই সর্বোচ্চ ভাই দুইটা ক্যাম্পেইন ভাই সমানভাবে আর কি চলতে পারে, কিন্তু 3 নাম্বার ক্যাম্পেইনটা ভাই ভালো না করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এই এখন সেম সেম অ্যাড ম্যানেজার থেকে আপনি আরেকটা আরেকটা অ্যাড ম্যানেজার আর কি ট্রাই করতে পারেন এটা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি ভাইয়া, ওই আপনার ওই কি বলে, এই তো ভুলে গেছি আপনার প্রশ্নটা করতে গিয়ে। আচ্ছা, মনে হলে করতেছি আপনাকে। আচ্ছা, আচ্ছা ভাইয়া। অডিয়েন্স কি আমি, ভাইয়া আমি কি অডিয়েন্স কি টার্গেট করবো নাকি অডিয়েন্স উইদাউট টার্গেট, টার্গেট ছাড়া ভাই করা ভালো আমরা হয়? আমরা এইসব বিষয়ে ভাই আমরা হাজার হাজার বার অলরেডি কথা বলে ফেলছি ভাই, একটু ফ্রেশ কথা বল। জাস্ট ভাই এই একটু বলে দেন, আবার বলে ভাই দেন একটু। ভাই আমরা এইসব বিষয়ে অনেক কথা বলছি ভাই, যে অডিয়েন্স কখন কি করবে, অনেক কথা বলে আসছি, শুধুমাত্র আপনি আগের কাজটা একটু ভাই একটু আর কি করে আর কি দেখেন।
অডিয়েন্সটা টার্গেট হ্যাঁ, করবেন করবেন তারপরে না এটা আমার একটা অনেক কোশ্চেন অপশন দিতে। ভাই আপনি কি এর আগে কি ভাই কোনো আর কি ভাই কোশ্চেন আর কি ভাই মানে করছেন? না, আমি এর আগে কোনো কোশ্চেন করিনি। আমি তো শুধু বলেন। রেকর্ডেড ক্লাসগুলো করছি। আমি একটু একটু টাইম কম পাই, তো দেখা যায় একটু ক্লাস নিয়ে ঝামেলা থাকে। বলেন বলেন বলেন। আমার হচ্ছে এক নম্বর কোশ্চেন হচ্ছে, আমি যদি একটা পিক্সেলে বিভিন্ন নিশের প্রোডাক্ট করি, মানে অ্যাড দিই, তাহলে কি সমস্যা ভাই হবে নাকি বিভিন্ন ভাই নিশের জন্য? ভাই আমরা জাস্ট এইটার যেটা আপনি প্রশ্ন করলেন এটা আপনার আমাদের সেম আমাদের আপনাদের এই ক্লাসেরই ধরেন যে প্রথম 4-5 মিনিটে একজন আর কি ভাই করে ফেলছে, এবং তাকে আমি একটা সলিউশন আর কি ভাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনি কাইন্ডলি এই ক্লাস রেকর্ডটা একটু আর কি দেখে নেবেন, তো সেম কোশ্চেনের আচ্ছা উত্তরে আপনি পাবেন। আচ্ছা, আর সেম আরেকটা প্রশ্ন হচ্ছে, উত্তর আমি পাবেন। একটা সমাধান পাইনি। সেটা হচ্ছে যে আমি আমার ইয়েতে প্রায় $40 মতো রাখছিলাম, মানে ফান্ডে ছিল। তা হুম আমি যখন পেমেন্ট মেথডটা যখন আমি চেঞ্জ করতে যাই, তখন হুম হচ্ছে আমার ওই $40 করে কি আমাকে রিফান্ড করে দেয় ফেসবুক। হুম। কিন্তু পরবর্তীতে আমার কার্ডে এই ডলারটা এখনো আসেনি। তো আসবে এটা আসবে আসবে আসবে। মানে আপনার কিলো কতদিন হয়েছে? প্রায় 20 দিনের মতো হয়েছে। 20 দিনের মতো হয়েছে ভাই, তাহলে আপনি ফেসবুকের আর কি ভাই সাপোর্টে একটা ভাই নক দেন। আহ, ফেসবুকের জি। সাপোর্ট চ্যাটে একটা ভাই নক দেন, নাহলে ভাই এটা সমাধান ভাই এটা আমার কাছে নেই, এটা ভাই সমাধান ভাই কারো কাছে নেই। আপনি শুধুমাত্র ফেসবুক সাপোর্টের হুম। সাথে আর কি দেন, মানে কিলো নর্মাল এটা হচ্ছে একটা সমাধান পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হুম হুম। জি ভাই, সেলফ শপিং না কে যেন ভাই বলেন? জি আচ্ছা ভাইয়া, যে আমি বলছিলাম যে ওয়েবসাইটে যে ফেসবুক অটো পেমেন্ট গেটওয়ে যে আছে না, ওইটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হলে কি কি শর্ত বা কি কি করা লাগবে এটা জানতে। ভাই আমাদের এটা আর কি ভাই মানে আমাদের এই যেটা আজ কি ভাই মানে যেটা আর কি ভাই কোর্সটা এটা আর কি ভাই আপনার ফেসবুক আর কি ভাই মার্কেটিং নিয়ে, এটা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট আর কি ভাই কোর্স না। আর আর যে কোনো পেমেন্ট গেটওয়ে আপনি কেমনি ইন্টিগ্রেট করবেন এটা ভাই যে আপনার আর কিলো ডেভেলপার আছে আপনি কাইন্ডলি তার সাথে আর কি ভাই যোগাযোগ করবেন। বা আর কি কারো কি কোনো আর কারো কি কোনো আর কি ভাই, প্রশ্ন আছে? জি ভাই, আমি একটা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমার একটা ফেসবুকে, ওখানে ফেসবুক পেজে ইউটিউব কিছু ভিডিও আপলোড করা হতো রেগুলার। তো ওখানে যখন ওটাতে আপনার অ্যাড ম্যানেজার তৈরি করা হয়নি, যখন আমি অ্যাড অ্যাড ম্যানেজার তৈরি করতে গেলাম বা অ্যাড ওই আপনার করতে গেলাম, তখন ওই ফেসবুক ওটা করতে দেয়নি, বলতেছে ইলিগাল কি যেন একটা দেখাইছে, বুঝছেন? ভাই তো শোনেন, ওইটা কি? আপনি যদি আপনার নিউ যদি আপনার নিউ যদি কোনো বিজনেস ম্যানেজার হয় আপনি সর্বোচ্চ একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন ওইটাতে যখন আপনি আবার কি স্পেন্ড করবেন, দেন আপনাকে তারা আরো অ্যাড অ্যাকাউন্ট করার অপশন দিবে। ভাই ওইটাতে আমি একটাও করতে পারি, প্রথম যেটা করতে গেছি ওইটাতেই ফেসবুক ভাই সমস্যা করছে। এটা ভাই যদি আপনার অ্যাড আপনার যদি রিয়েল যদি আর কি ভাই প্রোফাইল হয়, ঠিক আছে, তো আপনার বিজনেস বিজনেস ম্যানেজার যদি আর কি ভাই ঠিক থাকে, ঠিক আছে, তাহলে ভাই আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই আর কি করতে পারবেন। আর আপনার ভাই মানে আপনি কি কারণে আর কি করতে আর কি ভাই মানে আর কি পারতেছেন না, তারা আপনাকে কিন্তু একটা কারণ কিন্তু আর কি ভাই দেখাই দিবে। আপনি ওই যেটা আছে কারণটা আর কি একটু আর কি ভাই ফলো করেন, তাহলে আপনার উত্তর ভাই আপনি পেয়ে যাবেন। ভাইয়া কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি ডলার স্পেন্ড না করি সেক্ষেত্রে কি ফেসবুকের সাথে সাপোর্ট টিমে কি কথা বলা যায় না? ওই ক্ষেত্রে কি কোনো সুযোগ দেয় অবশ্যই না যায়, কথা বলা? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আমার account আসে না। আপনি যেভাবে দেখাচ্ছেন আমি ওইভাবে একবার ট্রাই করছিলাম, আসতেছিল না। আসবে ভাই, আসবে 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 তারা ফেসবুক সাপোর্ট, ফেসবুক সাপোর্ট দেখি তো অবশ্যই আসবে ভাই। আচ্ছা আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা তো আছে নাকি? আর ইভেন ভাই আপনার যে কোনো অ্যাড অ্যাকাউন্ট যদি করে সিলেক্ট করেন তাও হবে, এখানে দেখা যাচ্ছে কন্টাক্ট সাপোর্ট। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখানে ভাই কিছু সিস্টেম আছে, ঠিক আছে, সিস্টেমটা কিভাবে ফলো করতে হবে। দাঁড়ান, এখানে গেলাম আমি, দাঁড়ান আমি মাই অ্যাকাউন্ট লিস্ট
পেপার পেপার কনভার্সন ফ্রম ফেসবুক অ্যাডস। ঠিক আছে, আমি এটা দিলাম, দেওয়ার পর আমি নেক্সট দিলাম। আচ্ছা, আমি আপনার এইটারে চ্যাট আর কিলো চ্যাট ইয়াতে নিয়ে গেলাম, আর কিলো চ্যাট জিপিটিতে নিয়ে গেলাম। ঠিক আছে, রাইট মি রাইট মি এ মেসেজ ফর ফেসবুক সাপোর্ট চ্যাট। তারপর এটা কপি করলাম। ঠিক আছে, এখন তারা আমাকে একটা ইয়া দিয়ে দিন, ঠিক আছে, একটা পারমিশন দিয়ে দিন। ওকে, এটা দিলাম, এটা দেওয়ার পর আমি এটা কপি পেস্ট করি। এরপর আমি নেক্সটে গেলাম। ঠিক আছে, এখন এই দেখেন আপনার, আমি সাপোজ এটা দিলাম। ঠিক আছে, আমার এখানে ছোট ভাই যাই হোক, ঠিক আছে, আমি এটা দিলাম। দেওয়ার পরে সাপোজ আমি আমার এই অ্যাকাউন্টটা আর কিলো সিলেক্ট করলাম। দাঁড়াও, কেমন আসতে দিন। ভিউ চেইন, এটা এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন রাইট টু আস রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্ট ডিএমএস এখানে আবার অফার দিচ্ছে না, রাইট টু আস সেন্ড আস মেইল। কারণ এখানে এখানে চেঞ্জ না দিয়ে আমি অ্যাটাচমেন্ট আই এম কমপ্লিটিং ফেসবুক সেলস। আপনার এখানে অ্যাটাচ পেলে দরকার নেই আমার। সাপোজ অ্যাকশন ক্যাম্পেইনের অ্যাডস টাইটেল, সো রাইট টু আস সেম মেসেজ না। তাহলে এখানে অ্যাডস একটা আইডি দিব আমি। উম, না, এখানে আরেকটা আমি আরেকটা এখানে অন্য একটা কিছু আর কি এলো লিখতে হবে। অন্য একটা কিছু আর কি লিখতে হবে, কন্টাক্ট আর কি সাপোর্ট আমি লিখতে ইয়ে হবে। করলো, শুধু মেইল আসতো, মেইলের অপশনটা আসতো, ও না মেসেজের অপশনটা আসতো না, না, মেইল দিলে আসতে আর আসে মেইল। আসে 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 তো আসে। উবুন্টু মাই উবুন্টু মিট উইথ ফেসবুক সাপোর্ট চ্যাট থ্রু মেসেজ রিগার্ডিং অ্যাডস। আরেকটা মেসেজ দেখি তাহলে। এটা সিলেক্ট করলাম, নেক্সট গেলাম। এটা আর কিছু বুঝতে পারিনি। এটা কিলো বুঝতে পারেন। এটা দিল, ওখানে ডিটেলস দেখি লোড মনে দিলাম, বুঝতে পারছি। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, করার পরে দেখি এটা কি দেয়। এখানে টেস্টিং সাপোর্ট পাঁচটা ইস্যু তো সেল পছন্দ, আপনি এখানে তো করতাম আপনার মোর অপশন। মোর অপশনে গিয়ে অ্যাকাউন্ট ওভারভিউ সাপোর্ট দিচ্ছে একটা আপনার অ্যাকাউন্ট কন্টাক্ট সাপোর্ট দেখতে কি আছে। কি ইস্যুটা কি কি হতে পারে একটু দাঁড়ান, এখানে আপনার ভালো করে মেসেজ লিখতে হবে। আই ওয়ান্ট মাই স্পেন্ডিং লিমিট ইজ ওকে। আই ওয়ান্ট আই ওয়ান্ট টু ডিসকাস about my targeting and new conversion. এটা আপনি এখানে কপি করলাম, কোথায় যেন ছিলাম, এখানে না।
আচ্ছা, এখন দেখি কি আসতো। এখন আমি আমার অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবো, এটা আমার সাপোজ বিডি ইন্টারভিউ লিখে সার্চ দিই, বিডি ইন্টারভিউ লিখে সার্চ দিই, এটা বিডি ইন্টারভিউ সার্চ দিই, ঠিক আছে। এটা বার হবে, ঠিক আছে। এবার ইনশাল্লাহ ডিরেক্ট লাইভ অপশনটা আসবে। অডিয়েন্স কনভার্সন কিন্তু ক্রিয়েট, আচ্ছা এইটাই দিলাম, ঠিক আছে। এটা ক্রিয়েট অ্যাড সেট আপ দিলাম, ঠিক আছে। এখন আমার আসবে, এখন আমার ওই সাপোর্ট যেটা সিস্টেমটা ওইটা আমার আসবে, এটা এই তো এটা আসছে না অপশন আর কি, কন্ট্যাক্ট সাপোর্ট, ঠিক আছে। এখানে আমি আর কি ক্লিক দিব, ঠিক আছে, এখানে ক্লিক দিব, দাঁড়ান। মেইনলি লেখার উপর নির্ভর করে না? এই দেখেন আমার এখানে আসবে, ঠিক আছে। এখানে আমার সার্চ এখন সম্পূর্ণ আবার এখানে অ্যাড করতে হবে। এখানে আমি আমার এই 88 আমার যেটা ফোন নাম্বারটা অ্যাড করবো, 01753490190, ঠিক আছে। আর যেটা ইস্যু, ইস্যুটা আমি আবার এটা এখান থেকে কপি করলাম। এখানে আমার ফাইল অ্যাড করার দরকার নাই, ঠিক আছে। ক্রিয়েটিং, আপডেটিং, নিউ এক্সিস্ট, ঠিক আছে। আর এরপরে কি, আপনার এখানে আপনার ক্যাম্পেইনের আইডি অথবা অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিবেন। কোন অ্যাড অ্যাকাউন্টের আইডিটা কোনটা আপনি দেখেন, সাপোজ এই বিডি ইন্টেরিয়র, ঠিক আছে। বিডি ইন্টেরিয়র কত, আইডি কত, এটা আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি, ঠিক আছে, দাঁড়ান। এখন চলে আসছে, ঠিক আছে। মানে আপনার যেটা ভাই আর কি, মানে আপনার ঠিকঠাক যদি আপনি মেসেজ দিয়ে করতে পারেন দেন হবে। তা, এই ক্যাম্পেইনটা আমি এই যেটা যেটা আইডিটা আমি কপি করলাম, এই আইডি আমি এখান থেকে কপি করে আমি আপনার এই ক্যাম্পেইন আইডিটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি স্টার্ট আর কিলো চ্যাটে গেলাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে হাই লিখি, ঠিক আছে, দেন আমার ওর সাথে আমার একটা চ্যাট আর কিলো ক্রিয়েট হয়ে যাবে। এই জিনিসটা মেইনলি লেখার উপর এই নির্ভর দেখেন করে আর এই আমি দেখেন এই দেখেন স্টার্ট চ্যাট। এখন আমি তাকে যে মেসেজ করবো, ঠিক আছে, এখন আপনার এখানে আপনার ভালো করে কি ভাই লিখতে হবে, ঠিক আছে। আপনি এই যেটা মেসেজ এটাই আপনি ইয়া করেন, আমি আপনাকে এটাই আপনি আর কি ইয়া করেন আর কি হলো, কপি করে আপনি ওখানে আর কি হলো দেন আর কি হলো ছেড়ে দেন, এটাতে ঠিক আছে। একটু আমাদের ইয়াতে দিয়েছো। এই দেখেন আমি এখানে জানি আমি লিখবো হাই, এখানে আমি যদি হাই লিখি, ঠিক আছে, মানে ওর সাথে এখন আমার একটা ডি আর কি হলো এখন একটা চ্যাট তৈরি হবে, ঠিক আছে। সে আমাকে একটু পর আর কি হলো রিপ্লাই দিবে, তার সময় বুঝে। তারপর যদি আমি তাকে কল করতে বলি, দেন সে আমাকে আর কি ভাই কল করবে। এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু ইয়া ছিল সবাই, এটা ভাই ভাই যে কোনো সমস্যায় আপনার ফেসবুকে আর কি সাপোর্ট চ্যাট আর কি ভাই নক দিবেন, বুঝতে পারছেন। আর যেটা লিঙ্ক, ঠিক আছে, কন্ট্যাক্ট সাপোর্ট, এটা হলো আপনার লিঙ্ক। এই লিঙ্কটাও আর কি আপনার আর কি ইয়া করে দেন, রেখে দেন। সবাই কাইন্ডলি এটা একটু আর কিলো ফলো করবেন। দেন আপনার যে কোনো সমস্যা ভাই ফেসবুকের সাপোর্ট থেকে কিন্তু ভাই আপনারা ভালো কিন্তু একটা সাপোর্ট পাবেন। জি ভাই, আপনার কি ভাই এই দেখেন, দেখছেন, এই দেখেন, আমাকে তারা কিন্তু আর কেউ রিপ্লাই করছেন, বুঝছেন। এখন আমি তার সাথে যদি আর কিলো চ্যাট করি, দেন সে আমাকে আর কি হেল্প করবে। যদি আমি চ্যাট না করি, দেন এটা আপনার ধরেন যে একটু পরে এটা আর কিলো ক্লোজ হয়ে যাবে। এই তো, আপনার কি এখন আর কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি জি ভাই, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, সমস্যা নেই, ভাই বলেন। আমি আমি লাস্ট হ্যাঁ, একটি বলেন করতাম যদি অনুমতি বলেন দিতেন। বলেন বলেন বলেন। এটা হচ্ছে ভাই ওই ফেসবুকের কিওয়ার্ড নাকি বর্তমানে চলে খুব, এখন কিওয়ার্ডটা আসলে কিভাবে ইউজ করে বা কেমনে কি, আপনি নিজে একবার মানে বলছিলেন জি যে কিওয়ার্ড ভিত্তিক অ্যাডস কপি গুলো লিখতে হয় আর কি। ভাই, অ্যাডস কপি নিয়ে তো ভাই ধরেন যে এখন এই ডিটেলসে ভাই ধরেন যে বলার মানে না, কোনো অনেকে বলে যে এখন ওই যে আপনার অ্যাড কপির মধ্যে বা প্রাইমারি টেক্সট বা হেডলাইনের মধ্যে আমার কোনো অনুযায়ী কিছু কিওয়ার্ডের মধ্যে ঢুকাইতে হয়, আর হ্যাঁ এটা হ্যাঁ আসলে কার্যকর কাজ করে। অবশ্যই। সাপোজ ধরেন যে আপনি থ্রি পিসের আর কি একজন করছেন, ঠিক আছে। জি। সাপোজ আপনি এক্সক্লুসিভ ওমেন্স কালেকশন, ঠিক আছে। তারপরে হুম। কি, তারপরে মানে এইভাবে যদি আপনি যদি একবার যদি আর কি ভাই ধরেন যে আর কি ভাই সাজায় নেন, ঠিক আছে, তাহলে হয় কি আপনার ফেসবুকের
অ্যালগোরিদমের না, মানে আপনার অডিয়েন্সটা আন্ডারস্ট্যান্ড করতে, জি। ফাইন্ড করতে কিন্তু সুবিধা হয়, ঠিক আছে? জি। এক্সক্লুসিভ এটা ওমেন্স কালেকশন, তারপরে আরো তো থাকে আগে না, সাপোজ ধর কি এক্সপ্লোর এক্সপ্লোর দিস ট্রেন্ডি শুজ, ঠিক আছে, এক্সপ্লোর দিস হাফ লোফার, হয় কি তাহলে আর কিছু সুবিধা হয় এইটারে বলে ধরেন যে কি মানে কিওয়ার্ড বেসড আর কি অ্যাড কপি। আচ্ছা, সেক্ষেত্রে কি আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি এখানে কিছু ভাই রিলেটেড? এখানে ভাই হ্যাশট্যাগ আপনি, ভাই আমি এখন আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে হ্যাঁ। এই হ্যাশট্যাগটা আমাদের আর আর কি জানেন কি, হ্যাশট্যাগ আমার আর কি ভাই আমার আর কি ভাই মানে তখন লাগে কাজে যখন আমার কেউ সার্চ করে, তখন আমার এই আচ্ছা। হ্যাশট্যাগটা আর কি ভাই কাজে লাগে। রাইট। এছাড়া ভাই ধরেন যে আপনার হ্যাশট্যাগ ইউজ করে আমার খুব একটা ধরেন যে আমি মনে হয় না যে আমরা খুব একটা বেনিফিটেড হই। হ্যাশট্যাগ ওকে, ঠিক ইউজ আছে। করে আপনার শুধুমাত্র সার্চের জন্য, সার্চ অথবা ধরেন যে কিলো ট্রেন্ডি কোনো টপিক, বাট এটা অ্যাড এর ক্ষেত্রে ভাই আমার মনে হয় না এটা কোনো ইফেক্ট ফেলে। আপনি হ্যাশট্যাগ ইউজ আচ্ছা। করতে পারেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। বা আর কোনো কারো কোনো আছে প্রশ্ন? আমাদের আর ক্লাস হবে আর কি 4টা, ঠিক আছে? আমাদের কালকে একটা আর গেল ক্লাস হবে আপনার পিক্সেল সেটআপের উপরে। আর কারো কি কোনো আচ্ছা ভাইয়া, প্রশ্ন? আমাদের বলেন। ইয়েটা মানে জার্নিটা মানে প্রাথমিক অবস্থা থেকে মানে একদম শেষ সেল সেল পর্যন্ত আর কি, এই জার্নিটার প্রসেসটা একটু যদি সংক্ষেপে ব্রিফ করতেন, মানে কিভাবে ভাই ধরেন কত টাকা নেয়, তারপরে কি ভাই কি আমি process? আমার যেটা জার্নি ভাই খুবই সিম্পল ভাই। আমি আগে পেজে আর কি কিছু অথেন্টিক আর কি কিছু লাইক আনবো, বুঝতে পারছেন? পেজে আমি অথেন্টিক আগে আর কি লাইক আনবো। এরপরে কি আমি ডিরেক্ট আমি কখনো সেল ট্রেডার টিপে যাই না। আমি আপনার এই রিটার্গেট টার্গেট ভাই খুবই কম করি, ধরেন যে খুবই স্মল অ্যামাউন্টের আমি আর কিলো রিটার্গেট করি, খুবই স্মল, খুবই স্মল 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 অ্যামাউন্টের। এখন আমি যেটা করি, আমি ফার্স্টে আর কি আপনার আর কি হলো পেজে লাইক ক্যাম্পেইন রান করি। এরপরে কি আমি পেজে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট আর কি রান করি। তারপরে আমি আর কি একটা সেল চাইতে চাই, মানে ওয়েবসাইট অ্যাডে চাই। আমি সবগুলোতে এইভাবেই আর কি ফলো করি, মানে যদি আমার নিউ পেজ হয় সেই ক্ষেত্রে। মানে ভাই এইটা মানে আরেকবার বলেন তো ভাই। লাইক, একটা মিনিট ভাইয়া, লাইক তারপরে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট তারপরে হচ্ছে সেলস, জি এক্ষেত্রে আপনি আমি সেল ল্যান্ডিং দিয়ে যাই, পেজ হ্যাঁ। ওটা ওটা ভাই ওটাতে আমি যান না, আপনার এই ল্যান্ডিং না পেজ? ল্যান্ডিং পেজে ভিউ আমি আর কি এখন আর কি ভাই আমি আর কি ভাই যাই না ভাই, ঠিক আছে? কারণ আমার এই যে এখন যেটা মনে হয়, ঠিক আছে, আপনার এখন সবকিছু ভাই ডিসাইড করে আপনার ফেসবুকের অ্যালগোরিদম। এখন আপনার রিটার্গেট একটা, ঠিক আছে ভাই, আগের মতো আর কি ভাই কাজ করে না। এখন আপনার কাজ করে আপনার অ্যাড কপি, হেডলাইন ভাই, এইগুলা আর কি, বুঝতে পারছেন? মানে মেন কথা কি, আপনি আপনার ফেসবুক অ্যাডস এর এআই কে আপনি যত ভালোভাবে গাইড করতে পারবেন, সেটা হইতে পারে আপনার ও আর কি আর কি আর কিলো আর কিলো কন্টেন্ট দিয়ে, সেটা হইতে পারে আপনার আর কি হলো প্রপার অডিয়েন্স সিলেকশনের, মানে ইয়াতেও কিন্তু এটা হইতে পারে যে আপনি ফেসবুকে একটা চমৎকার একটা দিয়ে আর কি যদি আর কি এলো, যদি আপনি ভালোভাবে যদি আর কি সাজেস্ট করতে পারেন, দেন কিন্তু কি তার কিন্তু কাজটা কিন্তু আরো সহজ হয়ে যায়, তাকে আর অতটা এক্সপ্লোর করতে হয় না। ভাই, পোস্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আরেকটা অপশন এখানে আছে, যে ভিডিও ভিউ, ওইটা কি ইউজ হয় করা যায় কিনা? হয় অবশ্যই ইউজ করবে। এখন ভাই আপনার গোলটা কি ভাই? গোলটা কি? আপনার গোল যদি পোস্ট এঙ্গেজমেন্ট, আমার মতে ভাই মানে পোস্ট এঙ্গেজমেন্ট যেটা যেটা করাটাই ভাই ভালো। এই ভিডিও ভিউ জি। এখন সোশ্যাল প্রুফটা অনেক প্রয়োজন, তো যে পোস্টে যত বেশি ভিউ এবং লাইক হুম কমেন্ট সেটা হলে হুম ট্রাস্ট জি বিল্ড আপ জি করা জি অনেক জি বেশি। জি। এখন আর ওই ধরেন ওই ল্যান্ডিং পেজ ভিউ এগুলো খুব একটা দরকার হয় না। না ভাই আমার ভাই আমার কাছে ভাই ধরেন যে আমার কাছে এখন ভাই অনেকে হয় কি ভাই, ঠিক আছে, ধরেন যে মানে অনেকে ভাই ধরেন যে এইটার উপরে আর কি বেস করে ধরেন যে ভাই ধরেন যে একবারে ধরেন যে গোটা কুষ্টি আর কি উদ্ধার করে ফেলেন, শেষ পারেন হাবি যাবে, ঠিক আছে ভাই। কিন্তু ভাই 2025 সালে এসে ধরেন যে ভাই সেলস পারেন ভাই, মানে এখন আমার জানা নেই যেটা ভাই মানে অতটা আর কি আপনার আর কি effective, বুঝতে পারছেন? মানে সেই দিনটা ভাই আমরা অনেক, আচ্ছা আমাদের সেলস ফানেল আর কি ভাই কি আর কি ভাই কাজ কি ছিল, যে আমরা আমাদের প্রপার একটা
অডিয়েন্স আমরা আর কি খুঁজে বের করবো, ঠিক আছে, তাই না? কিন্তু এখন আমাদের ফেসবুকের এআই কিন্তু ভাই সেই কাজটা কিন্তু ভাই খুব সহজে আর কি ভাই করে দিচ্ছে। আপনার আমি আপনাদেরকে একটা ভাই ইয়া করলাম আর কি, মানে আর কি ভাই আর কিলো প্রে আর কিলো প্রে আর কিলো প্রে আর কি ইয়া করলাম, দেখেন চার পাঁচ আজ থেকে 4-5 বছরের ভিতরে আপনাকে ফেসবুক আর কিলো টার্গেট করার কোনো 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 ইয়াই দিবে না, কোনো অপশনে আর কি অসুবিধা তারা আর নেই। কিলো দিবে না। আপনার জি ভাই। কন্টেন্টে ভাই যত জোর আর কি হলো জোর থাকবে, ঠিক আছে, আপনার সেল ভাই তত বেশি হবে। দেখেন, আপনি আপনি যেটা আর কি ভাই ইয়া করতেছেন, যে আপনার কাছে ভাই যেটা আপনি শেষ শেষ পালেন, যেটা আপনি ইয়া ইয়া করবেন ভাই, আপনার কাছে শুধুমাত্র একটা 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 শুধুমাত্র একটা ডাটা আছে, কিন্তু ভাই ফেসবুকের কাছে ভাই লাখ লাখ কোটি কোটি আর কি তো এরকম ডাটা আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি তাহলে বুঝেন যে ফেসবুকের এআই স্ট্রং না, হুম, নাকি ভাই আপনার কি ভাই সেলস পানেল? বলেন, কারণ কি আপনার এটা ভাই যতদিন যাবে সে তত লার্ন করবে, ঠিক আছে। সে আমার দিল থেকে একবার আর কি লার্ন করতেছে, সে আপনার দিল থেকে একটা আর কি ভাই লার্ন করতেছে, করে সে কিন্তু একটা পারফেক্ট রেঞ্জের কাছে যাওয়ার কিন্তু ট্রাই করতেছে। এখন আপনার কন্টেন্টের মাধ্যমে, তারপরে আপনার সবকিছুর মাধ্যমে আপনি তাকে যত ভালোভাবে হেল্প করতে পারবেন, সেও আপনাকে তত ভালোভাবে হেল্প করবে। জি ভাই, আর কারো কি কোনো কি আছে প্রশ্ন? তাহলে আমরা ক্লাসটা এখানেই বেশ ইনশাল্লাহ শেষ করে দিব। আমরা ইনশাল্লাহ কালকে আবার হ্যাঁ, আমার একবারে আমার ক্লাস একটা করবো। ছোট্ট কোশ্চেন। বলেন। সেটা হচ্ছে পেজে লাইক আনার জন্য মোটামুটি কত ডলার স্পেন্ড করলে এনাফ? ভাই ভাই এখন আপনি কত লাইক চাচ্ছেন ভাই, এটার উপর আর কি ভাই কি ভাই কি ভাই আমি হচ্ছে মাঝখানে ডিপেন্ড বিশ করবে। ডলারের ক্যাম্পেইন চালু করছি, কিন্তু আমার হচ্ছে মাত্র 7টা কি 8টার মতো লাইক আসছে, কোনো লাইক আসেনি। কি বল, 7 থেকে 8টা লাইক ভাই? আপনি ভাই মানে ভালো কন্টেন্ট দিয়ে আর কি ভাই আপনি ইয়া করেন আর কি, মানে লাইক ক্যাম্পেইন আর কি রান করেন আপনার কি 1 ডলার। এনগেজমেন্ট ক্যাম্পেইন না? এনগেজমেন্ট থেকে তো জি করে জি না? জি জি এঙ্গেজমেন্ট থেকেই করে ভাই। আপনি ভালো করে দেখেন ভাই, মানে 20 ডলারে আপনার 7-8টা লাগবে, এটা অসম্ভব হয়। আবার অথচ আমি এরকমও ওইটা হইতে সেল পারে ভাই ক্যাম্পেইন ভাই দিছি ভাই কিন্তু সেল ভাই হচ্ছে। ভাই আপনার এরকমও হইতে পারে, ধরেন যে আপনি দেশের বাইরে আপনি আর কি অ্যাড রান করছেন, আপনার তো ভাই অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট না। আপনার ওইখানে কিন্তু আর কি মানে ওইখানে যেটা আর কি আর কি লোকেশনটা আছে, ওইখানে আপনি হুম। একটু আর কি ভাই চেক করে নিয়ে যে ওইটা কি আর কি বাংলাদেশ আছে দেওয়া নাকি অন্য কোনো দেশ দেওয়া আছে। হ্যাঁ, ওটা ওটা বাংলাদেশে দেওয়া আছে, কিন্তু আমি সেল ক্যাম্পেইন দিলাম, সেল ক্যাম্পেইন কিন্তু সেল আসতে সেল হচ্ছে ভালো, কিন্তু আমার পেজে কোনো লাইক নাই। মাত্র এটা তো এখন পর্যন্ত মানে 12টা লাইক হয়েছে। ভাই আপনি আরেক ভাই এত কম লাইক ভাই হওয়া খুব মানে টাফ আর কি, মানে এটা অসম্ভব, মানে এটা 20 ডলার আর কি ভাই আর কি ভাই 12টা লাইক, এটা তো অসম্ভব ব্যাপার। আমি ওইটাই আসলে কোনো সলিউশন খুঁজে পাইনি। এখন অবশ্য সেল আপনি ক্যাম্পেইন রানিং আছে। আপনি অন্য একটা আর কি কন্টেন্ট দিয়ে আপনি অ্যাড করেন ভাই। আমার যেটা মনে হয় আপনি একটু আরেকবার একটু রিচেক দেন যে আপনার লোকেশনটা ঠিক আছে কিনা, কারণ এত কম লাগবে অসম্ভব। হুম। আচ্ছা, ঠিক আছে, দেখবো নি। ঠিক আছে ভাই, তো সবাই ভাই- সবাই আর কি ভাইয়া কালকে ভালো কি ক্লাস থাকেন। হয়েছিল? ভাই কাল হ্যালো। ক্লাস হয়নি, আজ ক্লাস হচ্ছে, এবং আপনাদের কালকে আরো একটা ক্লাস হবে। আপনাদের টোটাল আর ক্লাস হবে আপনার 4 থেকে আর কি হলো 5টা। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ঠিক ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।